ভাই গুচ্ছে কয়টা দাগাইলে আসলে চান্স হবে, কাটমার্ক কত হইতে পারে, টপ মোস্ট ইউনিভার্সিটি যেগুলো আছে গুচ্ছে ওইগুলোতে ভালো সাবজেক্ট পাইতে গেলে কয়টা দাগাবো, পরীক্ষার আগে কখনোই সিলেক্ট করে যাবা না যে তুমি কয়টা দাগাবা। অনেক ভাইরা তোমাদেরকে বলবে যে এই রেঞ্জের ভিতরে দাগাই দিয়ে আসবা, কাটমার্ক এত হইতে পারে। এটা হচ্ছে একটা হাইপোথিসিস, কারণ জিনিসটা সম্পূর্ণ নির্ভর করতেছে কোশ্চেন পেপারের উপরে। সো কোশ্চেন যদি হার্ড হয় সবার জন্য হার্ড, কঠিন হইলে তোমার থিঙ্কিং থাকবে বা সাইকোলজি থাকবে যে আমি অল্প দাগাবো কিন্তু যা দাগাবো সেগুলো একুরেটলি হইতে হবে। আর যদি ইজি হয় তাহলে মাথায় থাকবে যে ইয়েস আমাকে সংখ্যার দিক থেকেও চিন্তা করতে হবে, বেশি দাগাইতে হবে আমাকে, বুঝছো? সো আগে থেকে সিলেক্ট করে গেলে যেটা হয় যে অমুক ভাইয়া এটা বলছে, জাহিদ ভাই আমার কোয়েশ্চেন মনে করে ইজি হয়েছে, জাহিদ ভাইয়া বলছিল 50টা দাগাইলে হবে, আমি 50টা দাগাই দিয়ে আসছি। কারণ সাইকোলজি এইভাবে কাজ করে যে আমি বলে দিই যে তুমি 50টা দাগাবা, তাহলে পরীক্ষা হলে যখনই তুমি 50টা দাগাবা দেখবা যে এরপরে আর তোমার দাগাইতে ইচ্ছা করতেছে না, তোমার মনে হবে যে আমি আরো দাগাইলে মনে ভুল হয়ে যাবে, হুদাই নেগেটিভ খায় আমার চান্স মিস হয়ে যাবে। তো তুমি ওই সাইকোলজি থেকে তুমি আর দাগাবাই না, যেটা সম্ভাবনাময় এমসিকিউ ছিল, হয়তোবা তুমি একটু দেখলেই পারতা, তুমি 50টা দাগানোর পরে মনে হবে ছেড়ে দে মা, কেঁদে বাসি।